কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতের মধ্যে একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে। নবীর বাবা যায় কইব, মালিক আমাকে বুঝি আপনি চিনেন? আল্লাহ বলবেন, কে তুমি? কয়, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, সাইডে দাঁড়াও, আমি তোমাকে খুঁজি না। আরেকজনে কইব, আল্লাহ আমি অমুক নবীর মা। আল্লাহ বলবে, আমি তোমাকেও চিনি না। এইভাবে আল্লাহ সবাইকে সাইড করায় দিবে। এই অবস্থায় হাফেজের মা, হাফেজের বাবা আল্লাহর সামনে আইসা কইব, মালিক আমাকে আপনি চিনেননি? আমি অমুক হাফেজের মা, আমি অমুক হাফেজের বাবা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আরো জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। আল্লাহ নামের ভিতরে কত মজা, কত মজা। ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল হয়ে তিনি খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? আল্লাহ কয়, পরীক্ষা করতে চাও বুঝি? বলে হ্যাঁ। কয়, তাহলে যাও, আমার খলিল ছাগল রাখালি করে। মরুভূমিতে আমার খলিল, আমার বন্ধু ছাগল রাখালি করে। পরীক্ষা করতে মন চায়, যাও, যায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাশ দিয়ে চলে যান, আর আল্লাহ পাকের নামের একটা জিকির করেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, ফেরেশতা মানুষ রূপী তিনি এইভাবে আল্লাহর নামটা জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানের মধ্যে আল্লাহ পাকের নামের আওয়াজটা আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত মজা করে, এত মজা করে তুমি নিতেছো, আরেকটা বার তুমি আমাকে এই নামটা শোনাও, কারণ আমি এই নামের পাগল, আমি এই নামের বড় আশিক। ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময় ছাড়া আমি এই নাম কাউকে শোনাই না। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়ে দিব, বিনিময়ে শুধু আমার আল্লাহর নাম একবার শোনাও। ফেরেশতা কয়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল ইব্রাহিম খলিল দিয়া দিলেন। এইবার ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবার কোমর জড়ায় ধরে কয়, ভিক্ষা চাই, আরেকটা বার এই নামটা শোনাও। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত মায়া, এই নামের ভিতরে এত জাদু, এই নামের ভিতরে এত আকর্ষণ, আকর্ষণ। আরেকটা বার তুমি আমাকে আমার মাশউকের নামটা শোনাও। ফেরেশতা তখন কয়, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের বাকি অর্ধেক দিয়া দিলা। ফেরেশতা বিনিময়ে আরেকবার নামটা শুনে দিলেন। এইবার ফেরেশতা চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় কয়, আরেকবার শোনাও। ফেরেশতা কয়, এখন কি দিবেন? এখন তো কিছুই নাই, দিবেন কি? বিনিময় সারা তো আমি নাম শোনাই না। ইব্রাহিম খলিল কান্দে, চোখ দিয়া পানি ধরে আর কয়, কে গো তুমি? চিনি না, জানি না, তবে শোনো, আরেকবার যদি এই নাম আমাকে তুমি শোনাও, তাহলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতালু ফি জাওফিল মা وفي رواية النملة في جحرها। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আসমান জমিনের ভিতরে যত মাখলুক, এই যে গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, গাছের পাতা বলো, মাটির বালির কণাগুলি বলো, নবীজি বলেন
এই সব কিছু 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। নবীজি বলেন, একজন হাফেজ কোরআন, একজন আলেমের জন্য ছোট্ট একটা বাবু, যেই বাবুটাকে মাদ্রাসার উদ্দেশ্যে মাত্র মা রওনা দিয়ে দিল, বাবা হাত ধরে মাদ্রাসার উদ্দেশ্যে সন্তানকে নিয়ে রওনা দিল। নবীজি বলেন, তোমরা দেখতেছো ছোট্ট বাবু, কিন্তু আল্লাহর কালাম সিনায় নেওয়ার নিয়তি ঘর থেকে বের হওয়া মাত্রই তার জন্য গর্তের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে। এমনকি পানির নিচের মাছ, হাদিস শরীফে আল্লাহর নবী এমন বলেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, কেন তারা এইভাবে দোয়া করবি, মাছে কেন দোয়া করবি, পিপিলিকা কেন দোয়া করে, গর্তের পিপিলিকা কেন আলেমের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য দোয়া করে, কেন মাদ্রাসার জন্য তারা দোয়া করে? কারণ হলো যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজ জমিনের ভিতরে চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ জমিনকে গজব থেকে হেফাজত করবে। পিপিলিকা কয়, মালিক এই জমিনে বেঁচে আছি ওই মাদ্রাসার ছোট্ট বাবু হাফেজ কোরআনের উসিলায়। পানির নিচের মাছে কয়, আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমি মাছ পানিতে এখনো বেঁচে আছি, নয়তো এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অপরাধ এই জমিনের ভিতরে হয়, বহু আগেই তোমার গজব এসে জমিন ধ্বংস করে দিত। আর এই গজবের ভিতরে আমি মাছও পড়ে যেতাম, এই গজবের ভিতরে আমি পিপিলিকাও পড়ে যেতাম। আল্লাহ এই গজব থেকে তুমি জমিনকে বাঁচায় রাখছো, যার খাতিরে আমি মাছ বেঁচে আছি, আমি পিপিলিকাও বেঁচে আছি। এই মাদ্রাসার উসিলায়, ওই হাফেজের উসিলায়, ওই আলেমের উসিলায় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করো। পিপিলিকাও এই দোয়া করে, গর্তের পিপিলিকাও এই দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক এই দোয়া করে, পানির নিচের মাছ আল্লাহর কাছে এই দোয়া করে। নবীজি বলেন, মানুষ তোমরা যদি মাদ্রাসার কদর না বুঝো, জঙ্গলের বাঘ ভাল্লুকটি কি বুঝে? ঠিক না, জোরে বলেন। একজন হাফেজের মর্যাদা, এই যে একটা বাচ্চা এখন পাগড়ি নিল, আল্লাহর কালাম সিনার ভিতরে বাহাদুরি করে নেওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? আমি শিল্পপতি, টাকার কোনো অভাব নাই, আমার পোলারে হাফেজ বানাইমু এমন সাহস কারো নাই। টাকার জোরে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে সন্তানের সিনায় কোরআন দেওয়া যায় না। যদি আল্লাহ দয়া করে সিনার ভিতরে কোরআনকে আমানত না রাখে, রিকশাওয়ালার সন্তানও হাফেজ কোরআন হয়ে যায়, কোটিপতির সন্তান হাফেজ কোরআন হতে পারে না, তাহলে বোঝা গেল এটা আল্লাহ পাকের একান্তই দয়া, ঠিক না? কোন সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে, কার বুকের ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখবে, সেটা আল্লাহ নিজে চয়েস করে। এটা আল্লাহর নিজের চয়েস, আল্লাহর নিজের চয়েস। যার বুকটারে আল্লাহ পছন্দ করে, সেই বুকের ভিতরেই তার কালামকে আমানত রাখে। এজন্য সন্তান মাদ্রাসায় দিলেই শেষ না, মাকে বাবাকে চোখের পানি জড়ায়া আল্লাহর দরবারে কাঁদতে হবে, মালিক আমার কাজ আমি করেছি, বাকিটা তোমার কাজ, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ আমার কাম আমি করেছি, সন্তান হাতে ধরে মাদ্রাসার বারান্দায় এনে ভর্তি করায় দিছি, এইবার তার সিনায় তোমার কালাম আমানত রাখা, সেটা তোমার কাম। চোখের পানি জড়ায় জড়া যেই বাবা যত কাঁদবে, যেই মা যত কাঁদবে, তার সন্তানের সিনায় আল্লাহ তত সহজে কোরআন রেখে দিবে। এ ভাই, সবকিছু বাহাদুরি করে হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আজকে যেই ছেলেটা তার মাথার মধ্যে পাগড়ি পরলো, মাথায় পাগড়ি পরলো, আমরা তার মাথায় পাগড়ি পরায়া দিলাম। আজকে আপনারাও দেখলেন, আপনারাও পাগড়ি পরায়া দিলেন, কিন্তু ভালো করে মনে রাখবেন, তার ওই মা ওই বাবা, যেই মা যেই বাবা দুনিয়ার মানুষের তালে তালে পইরা সন্তানকে স্কুলে নিয়ে যায় নাই, সন্তানকে কলেজের দিকে নিয়ে যায় নাই, সমাজের আরো 20টা ছেলে, 50টা ছেলে, 90টা ছেলে স্কুল কলেজের দিকেই তারা গিয়েছে। মা বাবা স্কুল কলেজের দিকেই নিয়ে গেছে, ভবিষ্যতের চিন্তায় সরকারি চাকরি করবে, এইভাবে টাকা পয়সা কামাই করবে। সমাজ চলতেছিল একদিকে, কিন্তু তার মা ওই হাফেজ কোরআনের মা, তার বাবা সমাজের তালে তালে চলে নাই, আল্লাহকে খুশি করার জন্য দারুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করেছে। কারণ সন্তান হলো আখিরাতে বাপ মার পুঁজি, ঠিক কিনা জোরে বলেন? সন্তান হলো আখিরাতের ময়দানে বাপ মার পুঁজি। এই চিন্তা করে যেই মা যেই বাবা সমাজের স্রোতের তালে তালে না চইলা উল্টা দিকে চললো, উল্টা দিকে চললো আল্লাহকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতের মধ্যে একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে। নবীর বাবা যায় কইব, মালিক আমাকে বুঝি আপনি চিনেন? আল্লাহ বলবেন, কে তুমি? কয়, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, সাইডে দাঁড়াও, আমি তোমাকে খুঁজি না। আরেকজনে কইব, আল্লাহ আমি অমুক নবীর মা। আল্লাহ বলবে, আমি তোমাকেও চিনি না। এইভাবে আল্লাহ সবাইকে সাইড করায় দিবে। এই অবস্থায় হাফেজের মা, হাফেজের বাবা আল্লাহর সামনে আইসা কইব, মালিক আমাকে আপনি চিনেননি, আমি অমুক হাফেজের মা, আমি অমুক হাফেজের বাবা। আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। আল্লাহ নামের ভিতরে কত মজা, কত মজা। ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল হয়ে তিনি খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমনে? আল্লাহ কয়, পরীক্ষা করতে চাও বুঝি? বলে হ্যাঁ। কয়, তাহলে যাও, আমার খলিল ছাগল রাখালি করে, মরুভূমিতে আমার খলিল আমার বন্ধু ছাগল রাখালি করে, পরীক্ষা করতে মন চায়, যাও যায় পরীক্ষা করো। আল্লাহু আকবার। মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাশ দিয়ে চলে যান, আর আল্লাহ পাকের নামের একটা জিকির করেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, ফেরেশতা মানুষ রূপী তিনি এইভাবে আল্লাহর নামটা জপে জপে যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানের মধ্যে আল্লাহ পাকের নামের আওয়াজটা আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত মজা করে, এত মজা করে তুমি নিতেছো, আরেকটা বার তুমি আমাকে এই নামটা শোনাও, কারণ আমি এই নামের পাগল, আমি এই নামের বড় আশিক। ফেরেশতায় কয়, বিনিময় লাগবে, বিনিময় ছাড়া আমি এই নাম কাউকে শোনাই না। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়ে দিব, বিনিময়ে শুধু আমার আল্লাহর নাম একবার শোনাও। ফেরেশতা কয়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল ইব্রাহিম খলিল দিয়া দিলেন। এইবার ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় ধরে কয়, ভিক্ষা চাই, আরেকটা বার এই নামটা শোনাও। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত মায়া, এই নামের ভিতরে এত জাদু, এই নামের ভিতরে এত আকর্ষণ, আকর্ষণ। আরেকটা বার তুমি আমাকে আমার মাশউকের নামটা শোনাও। ফেরেশতা তখন কয়, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয়, আমার ছাগল পালের বাকি অর্ধেক দিয়া দিলা।
ফেরেশতা বিনিময়ে আরেকবার নামটা শুনে দিলেন। এইবার ফেরেশতা চলে যেতে চান, ইব্রাহিম খলিল যেতে দেন না। আবারও কোমর জড়ায় কয় আরেকবার শোনাও। ফেরেশতা কয় এখন কি দিবেন? এখন তো কিছুই নাই, দিবেন কি? বিনিময় সারা তো আমি নাম শোনাই না। ইব্রাহিম খলিল কান্দে, চোখ দিয়া পানি ঝরে আর কয় কে গো তুমি? চিনি না, জানি না, তবে শোনো আরেকবার যদি এই নাম আমাকে তুমি শোনাও তাহলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। এরপরে আওয়াজটা আসতে হইছে সুবহানাল্লাহ। হয় না আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजो, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना खिलाजार, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। मोहब्बतेर आवाजे बोलेन আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম আর ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন কে নবীর বাবা, কে নবীর মা। এই পরিচয় আমি জানতে চাই না। আমি একটা নূরের মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি, হাফেজের বাপ মাকে তালাশ করি, আলেমের মা বাবাকে তালাশ করি। আল্লাহ পাক তখন ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই মুকুটের পাওয়ার, এই পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহ তখন মুকুট পরাবে আর বলবে ওই দিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল এলাকার মানুষ, আর আজ আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরায় দিলাম। সন্তানের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? আওয়াজ আসতে গেল পিছনের বাইরা, জোরে কও বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরান আল্লাহ নিজে। সৌদি আরবের জাহাজ ডুবে গেল, সব যাত্রী মারা গেল, একজন হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায় নিল। কাঠের টুকরার মধ্যে ভাসতেছে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা তারা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে তাকায় দেখে কাঠের উপরে সুন্দর একটা বালক কাঠের উপরে ভাসতেছে। বালকটার বাড়ি হলো সৌদি আরব, আমার নবীর দেশে তার বাড়ি। চেহারার ভিতরে কত মায়া, কত জাদু। এইবার জেলেরা তারে নৌকায় উঠাইল। মালদ্বীপের মানুষগুলা তখন সবাই ছিল হিন্দু, এরা কেউ আল্লাহকে চিনত না, কোরআন কি জিনিস জানতো না, হাফেজ কোরআন কাকে বলে তাও বুঝতো না। ওই হাফেজ কোরআনকে তারা নিয়ে গেল, নিয়ে বাজারে উঠাইল বিক্রি করার জন্য। চড়া দামে তারা বিক্রি করবে। তখন মানুষ বেচা কেনা হইতো। আজ থেকে 300-350 বছর আগের একটা বাস্তব ঘটনা বলতেছি, যেই ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কিতাবের নাম হলো রিহলাতে ইবনে বতুতা। কিতাবের ভিতরে তিনি লিখেন এইবার তারে উঠাইল বাজারে বিক্রি করার জন্য। চড়া দাম, কেউ কিনতে পারে না। একজন হিন্দু মহিলা, সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু সম্পদের অভাব নাই। ওই মহিলা খবর পেয়ে বাজারে হাজির হলো, একটা ছেলে আমার বড় দরকার,
আমি সন্তান বানায়া তারে পালবো, আমি সন্তান হিসাবে তারে রাখবো, আমাকে মা মা কয়া ডাকবে। এই বইলা সে চড়া দামে কিনে নিয়ে গেল। এইবার হাফেজ কোরআন সে ওই মহিলাকে মা কয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাইয়া কয়। এইভাবেই চলছে, এইভাবেই চলছে, এইভাবেই চলছে। হাফেজ কোরআন পরিচয় দেয় না সে যে একজন হাফেজ, কইলেও বুঝে না। একদিন দেখে মহিলা কান্না করে, কান্না করে। হাফেজ কই, মা তুমি কেন কান্না করো? মহিলায় কই, বাবা এই মালদ্বীপ শহরে প্রতি বৎসর সিডর হয়, সিডর। সাগর থেকে নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বেজে যায়, তখন সাগরের পানি বড় উশৃঙ্খল হয়ে মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পরে দেখো কেন এমন হয়, কেন এমন হয়। গণকদেরকে বলল গণনা করে বের করো। জ্যোতিষীরাও বলল, গণকেরাও বলল, এটা একটা খবিস খারাপ জিনের কারসাজি। এই খারাপ জিন এমন কাজ করে, এই জিনের কাজ থেকে, এই জিনের ক্ষতি থেকে যদি মালদ্বীপ শহরকে বাঁচাইতে হয়, তাহলে এই জিনটারে ভোগ দেওয়া লাগবে। ভোগ কিসের ভোগ? ওই সুন্দরী একটা মেয়েকে প্রতি বছর ওই তারিখে, যেই তারিখে সিডর হয়, ওই তারিখে সাগরের পারে যে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে যদি একটা সুন্দরী কুমারী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে আর সিডর হবে না, সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না, জিন মেয়েটাকে মেরে ফেলবে। বাদশা হুকুম জারি করলো, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি। আমার মালদ্বীপে যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দেওয়া হবে। লটারিতে যখন যেই মেয়ের নাম উঠে তাকে এই রাম মন্দিরে রেখে দেওয়া হবে। ও বাবা, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমার ভাইয়া কইয়া ডাকে, আমার একমাত্র মেয়ে যে আমার ঘরের সন্তান, তুমি তো আমার পালক, আমার কলিজার টুকরা মেয়ে, মেয়েটার নাম লটারিতে উঠে গেছে। আমারই তারা জানাইলো, সন্ধ্যা হওয়া মাত্রই তারা আসবে, আইসে আমার মেয়েটাকে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে রেখে দিবে। জিনে মেয়েটাকে মেরে ফেলবে, সিডর হবে না, কিন্তু আমার মেয়ে জীবিত থাকবে না, মেয়েটাকে মেরে ফেলবে। বল বাবা, কেমনে আমি মা সেটা সইতে পারবো? এত আদর, এত সুহাগ, এত মায়া করে যেই মেয়েটাকে বড় করলাম, আজকে আমি মার চুকের সামনে সে মৃত্যুর কুলে যাবে, রাম মন্দিরে এসে যাবে, জিনের ভোগ হবে, আমি মা সেটা কেমনে মেনে নিব? এজন্য কান্না করি। হাফেজ কোরআন কয়, মা তুমি কোনো টেনশন করো না, সমাধান আমি দেব। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মা তুমি টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতেই দিব না। বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের কাপড় চোপড় আমাকে পরাইয়া মেলুক বানাইয়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেলুকের পোশাক পরে যদি বসা থাকি, আমাকে মেলুকি মনে করবে, আমাকে ওরা মন্দিরে যে রেখে দিক, আমি বুঝবো কি হয় না হয়। মহিলা কই, না বাবা, তোমাকে বড় শোক করে আমি এনেছি, আমি তোমাকে পালবো, বড় করব, তুমি আমাকে শেষ বয়সে দেখাশোনা করবে, আমি তোমাকে হারাতে পারবো না। হাফিজে কোরআন কয়, মা তুমি টেনশন করো না, সিডর আমার কোনো ক্ষতি করতে পারবে না, জিনে আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ওই সিডরের পাওয়ারের মধ্যে যত পাওয়ার, জিনের কাছে যত পাওয়ার, এর চেয়ে হাজার পাওয়ার আল্লাহ পাক আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রেখে দিয়েছে। একটু আওয়াজ দিয়া কও না যুবক সুবহানাল্লাহ। মা কোন টেনশন তুমি করো না, টেনশন করো না। মহিলা হিন্দু মানুষ, কোরআন কি জিনিস বুঝে না। হাফেজ কোরআন কারে কই তাও বুঝে না, তা কি কও বুঝি নাই। হাফেজ সাহেব কয়, মা তোমার বুঝতে হবে না, যা বলিতাম তুমি করো, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। মা গো, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও।
পাঠিয়ে দিছে বোনটার নানার বাড়ি। বোনের কাপড় পরে হাফেজ কোরআন বসে আছে পালঙে। মেয়ে লোক সাইদা সন্ধ্যার সময় সরকারি সৈন্যরা দরজার সামনে এসে নক করেছে। মহিলা দরজা খুইলা দেখে সরকারি ফৌজ। মহিলা তো রাম 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 কয়া কান্না শুরু করছে। হাফেজ সাহেব কয় আম্মা রাম কইও না, রামে বাঁচায় না, বাঁচায় আমার আল্লাহ। কে বাঁচায় জুড়ে বলো কে, আর একটু জুড়ে বলো কে। মহিলা চুপ হয়ে গেল, মহিলা চুপ হয়ে গেল। এইবার দেখা যায় সরকারি সৈন্যরা ঘরে ঢুইকা তারা পালঙের উপরে বসা দেখতেছে একটা মেয়ে। বলুন তো মেয়ে না ছেলে? এ পিছনের বাইরা হুশ আসেনি, মেয়ে না ছেলে? এইবার কয় এত সুন্দর মেয়ে, হায়রে আমরা তো মালদ্বীপে এত সুন্দর মেয়ে দেখি নাই। সুন্দর তো হবেই, কারণ সে তো মালদ্বীপের না, সে হলো আমার নবীর দেশের। ঠিক কিনা জোরে বলো? চেহারা তো সুন্দর হবেই, চেহারার মধ্যে তো নূর থাকবেই, আকর্ষণ থাকবেই। এইবার সরকারি সৈন্যরা কয় এত সুন্দর মেয়েটাকে আজকে আমরা জিনের বুক বানাবো, কিন্তু কিছু করার তো নাই, সরকারের আদেশ। চলো। হাফেজ সাহেব কই আমাকে ধরা লাগবে না, আমি নিজেই তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? কিরম পাওয়ার শুনবার ইচ্ছা কার কার আছে? কো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाहु আকবার, জোরে বলি। এইবার দেখা গেল সরকারি সৈন্যরা হাফেজ কোরআনকে নিয়ে রওনা দিয়ে দিল। যাইতেছে যাইতেছে মন্দিরে রেখেই ওরা চলে আসলো। যেই মাত্র সরকারি সৈন্য মন্দিরে রেখে চলে আসবে, হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুইকা মেয়ে লোকের পোশাক ফেলাইয়া ভিতরে তার জুব্বা, এই জুব্বা পইরা হাতে ছিল তার জায়নামাজ, জায়নামাজ মন্দিরের ভিতরে বিছায়া দিল। তাম দুনিয়াকে আল্লাহ পাক মুসলমানের জন্য মসজিদ বানায়া দিছে, ঠিক কিনা জোরে বলেন? এই উম্মতের জন্য তাম দুনিয়ার প্রতিটা জমিন হলো মসজিদ। মুসা নবীর উম্মত মসজিদ নির্ধারিত মসজিদে নামাজ পড়তে হতো, নইলে নামাজ হইতো না। ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না, হাওরে নামাজ পড়লে নামাজ হইতো না, গাড়িতে নামাজ পড়লে নামাজ হইতো না। কিন্তু আমার আপনার নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক আমার পরে কোন নবী আসবে না, নবুয়তি কাজটাও চালাইবে আমার উম্মত, দাওয়াতের কাজটাও চালাইবে আমার উম্মত। এই দাওয়াতের কাজ চালাইতে যায় তারা কখনো বিমানে চড়বে, কখনো তারা গাড়িতে চড়বে, কখনো তারা হাওরে থাকবে, কখনো তারা বন্দরে থাকবে, নদীতে থাকবে। যদি নামাজের টাইম হয়ে যায় তখন তারা নির্ধারিত মসজিদে কেমনে যায় নামাজ পড়বে। আল্লাহ তুমি আমার উম্মতের জন্য শিথিল করো। তখনই আল্লাহ কয়, বন্ধু যাও, তোমার উম্মতের জন্য স্পেশাল অফার, স্পেশাল অফার। গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মসজিদ বানায় দিলাম। ক্ষেতের আইলে নামাজে দাঁড়াবে, এই জমির আইলটাও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। হাওরের মাঝখানে নামাজে দাঁড়াবে, এই জায়গাটারও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। গাড়িতে নামাজ পড়তেছে, এই জায়গাটাও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। বিমানে নামাজ পড়তেছে সিটে বইসা, আমি আল্লাহ দেখতেছি, ওই জায়গাটারও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। একটু আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এ যুবক কপাল পাইছো, কপাল
কপাল পাইছো কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। এত বড় কপাল আমরা পাইছি, এই নবীর উম্মত, এত বড় উম্মত, এত দামি উম্মত, কিন্তু কপালে সব সয় না। আজকে তোমারে দেখলে নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। না না, তোমার চুলের কাটিং, তোমার দাড়ির কাটিং, তোমার পোশাকের কাটিং দেখলে আমার নবীর উম্মত তোমারে বোঝা যায় না। একটু কি কলিজায় ব্যথা লাগে না? মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহ তুর পাহাড়ে তুমি আমার সাথে কথা বলছো, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার সাথে তুর পাহাড়ে কথা বলতেছো, এজন্য আমারে কালিমুল্লাহ উপাধি দিছো, কিন্তু আমার পরে আর কারো সাথে তুমি দুনিয়ার থেকে কথা কইবানি। আল্লাহ কয়, মুসা তোমার পরে একটা উম্মত আসবে, সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত দুনিয়াতে আসতেছে তোমার পরে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ এমন ভাবে কথা বলবো, তোমার সাথে যখন আমি কথা বলি তোমার আমার মাঝখানে পর্দা থাকে, পর্দা, কিন্তু ওই উম্মতের সাথে যখন কথা বলবো তখন আমার আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনাহুম ওয়া বাইনি হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, জোরে কও না। উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয়, মালিক কেমনে এরা তোমার সাথে কথা কইব? আল্লাহ পাক কই, যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, আল্লাহ নামাজে দাঁড়ায় ওরা কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, আমার এই বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি কথা বলবো। নামাজে নামাজি কথা কয়, আর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, জোরে বলো। কিন্তু আজকে বড় দুর্ভাগ্য, নবীর উম্মত কোরআন তেলাওয়াত এখানে কয়জনে জানে? হিসাব করলে দেখা যাবে তেলাওয়াত জানি না।